নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর হাটে বেরিয়েছি, কামারপাড়া হাটে। তো আমি এখন বাড়ি থেকে বের হলাম। সামনে দেখতে পাচ্ছ মেন রাস্তা, এখান থেকে মেন রাস্তায় গিয়ে টোটোতে উঠে কামারপাড়া হাটে যাব। আমাদের বাড়ি থেকে কামারপাড়া হাটের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতো। এখান থেকে কামারপাড়া হাটের ভাড়া মোটামুটি 10 টাকা থেকে 15 টাকা। তো আমাকে দেখেই একটা টোটো দাঁড়িয়ে গেল। তো এই টোটোতে উঠেই আমি কামারপাড়া হাটে যাব। তো দেখতে পাচ্ছ মেন রাস্তায়, এই রাস্তায় সবসময় লোকজন এবং গাড়ি সবসময় পাওয়া যায়। এখানে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। দেখতে পাচ্ছ অনেক গাড়ি যাতায়াত করছে। তো আমি এই টোটোতে উঠে পড়লাম। উঠে তো দেখছি আবহাওয়াটাও বেশ পরিষ্কারই ছিল, বেশ ভালো ওয়েদার। টোটোতে বসে বসে ভাবছি কতক্ষণ পৌঁছাবো হাটে। তো বেশি সময় লাগবে না, যাই হোক ওয়েদারটাও বেশ ভালোই। তো দেখতে পাচ্ছ বসে আছি আর যাচ্ছি। কামারপাড়া হাটে যেতে গেলে দুইটো বাজার পেরিয়ে যেতে হয়। সামনে একটা বাজার মালঞ্চা, তারপরে দোল্লা, তারপর কামারপাড়া হাট। তো দেখতে পাচ্ছ কামারপাড়া হাটে যেতে 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 অনেক খাওয়া হচ্ছে, চুলগুলো উড়ে যাচ্ছে হাওয়াতে, এবং কিছু কিছু গাড়ি ওভারটেক করে যাচ্ছে। এবং মাঠ দেখতে পাচ্ছি, এই জন্য মাঠের দিকে একটু তাকাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা কামারপাড়া হাটে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি কামারপাড়া হাটে যাচ্ছি। কামারপাড়া হাটটি হলো দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে অবস্থিত। বালুরঘাট থেকে মোটামুটি 6 কিলোমিটারের দূরত্ব। যেহেতু আমাদের বাড়ি বালুরঘাটের একটু বাইরে, আমাদের বাড়ি থেকে কামারপাড়ার হাটটা একটু কাছে, সাইকেলেও যাওয়া যায়। তো আজকে আমি টোটোতে যাচ্ছি। ওয়েদারটা বেশ ভালোই ছিল, সাইকেলেও যাওয়া যায়, তবে একা একা সাইকেল নিয়ে যাওয়া একটা বোরিং। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর গাছপালা একদম। তো বন্ধু, আমি কামারপাড়া হাটে চলে আসলাম। কামারপাড়া হাটে এই যে দেখতে পাচ্ছ এইদিকে রাস্তা, এদিকে রাস্তা। তো এখানে নেমে পড়লাম, টোটোকে ভাড়া দিয়ে আমরা হেঁটে হেঁটে চিংড়িশপুরের রাস্তার লাইনে চলে আসলাম। এখান থেকে সামনে গিয়ে একটু বাঁ দিক দিয়ে আমরা ঢুকে পড়বো কামারপাড়া হাটে। কামারপাড়া হাটে গিয়ে দেখতে হচ্ছে হাটটা তোমাদেরকে পুরোটা দেখার ট্রাই করব। যেহেতু সামনে একটু ভিড় লেগে গেছে। কামারপাড়া হাটের ধানহাটি এটাকে বলে, অনেকে দেখে ধান, তার পাশে চালহাটি, চাল টাল বিক্রি হচ্ছে। তো আমরা সাইড দিয়ে যাচ্ছি, যেহেতু এই রাস্তায় অনেক জাম ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে যাবো একটু বাজারের ভিতরে। তো বাজারটা তোমাদের পুরো দেখাচ্ছি। দেখো কামারপাড়া হাট বৃষ্টি হলে একটু বৃষ্টিতেই কাদা হয়ে যায়। এই দেখো ভিতরে যেমন কেমন কাদা হয়ে গেছে, হাঁটাচলা করতে অনেকের প্রবলেম হচ্ছে। সেখান থেকে বেরিয়ে ছাগলের হাঁটি, যেটাকে বলে ছাগল বিক্রি হচ্ছে, সেখানে আসলাম। সেখান থেকে পেরিয়ে আবার চলে আসলাম অন্য সাইডের দিকে, একটু মানে মেন রাস্তা, মানে বাজারের ভিতরেই একটু মেন রাস্তার সাইড পাশে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়। অনেক জুতা থেকে শুরু করে জামা কাপড়, বিভিন্ন রকম জিনিসপত্র। তো দেখি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে, এবং মাঝখানে রাস্তার ঠিক কাদা, পুরো কাদা, মাঝখানে যাওয়া মুশকিল। এখান থেকে বেরিয়ে চলে আসলাম সবজি বাজারের দিকে। তো দেখো সবজি বাজারটাও বেশ রমরমা। যদিও বা আমরা দুপুরের দিকে বাজারে এসেছি, দুপুরে বলতে 12টার দিকে। এ সময় কিছু কিছু দোকান এখনও খোলেনি। হাট বলতেই বোঝায় বিকেলের দিকটাই, বিশেষ করে মানে বিকেলের দিকটা রাত্রি 9টা পর্যন্ত হয়তো। তো দেখো সব দোকানে পরে খুলে গেছে, এখন 12টা বাজে। তো সেখান থেকে চলে আসলাম ফল গাছের বিক্রি হচ্ছে সেই ফল গাছ দেখতে। তো এখান থেকে একটা আমি গাছ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি বন্ধুরা গাছ, এই যে গাছটা আমি নিয়ে নিলাম, আতা ফল এই গাছটার নাম। তো এখান থেকে গাছটা আমি চয়েস করে নিয়ে টোটোতে চললাম। টোটোতে চলে আমি আবার রিটার্ন বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে আসার পথে দেখতে পাচ্ছি ওয়েদারটা খুব ভালোই, একটু মেঘলা মেঘলা টাইপের, কখন বৃষ্টি হয়ে যাবে কোনো ভরসা নেই। তো টোটোতে চেপেই আমি আবার রিটার্ন বাড়িতে আসছি। বাড়িতে আসার পর দেখো আমি মেন রাস্তায় নামার পর হেঁটে হেঁটে বাড়িতে আসছি। সঙ্গে একটা ছাতা ছিল বৃষ্টির জন্য, কখন কি বৃষ্টি বদল হবে, বর্ষার দিন। তো যাই হোক সেরকমভাবে বৃষ্টি টিষ্টি হয়নি, রোদ একটু কম ছিল, মেঘলা মেঘলা ছিল। তারপর গাছটাকে নিয়ে চলে আসলাম লাগাতে। তো দেখছো সামনে একটা কলার গাছ, তার পাশে আমি গর্ত করে গাছটাকে লাগাবো। এই একটা কুদাল দিয়ে গর্তটাকে ভালোভাবে খুঁড়ে নিব। আগে প্রথমে খুঁড়ে নেওয়ার পরে খুব সুন্দর করে গাছটাকে ভালোভাবে লাগিয়ে দিব।
যেহেতু এখন বর্ষার সিজনে এই সময় গাছ লাগালে জল কম দিতে হয় এবং বর্ষার ফলে গাছ খুব সুন্দর বাড়ে, বা এই সময় গাছ লাগানোর মানে সময় বর্ষার শুরুতেই গাছ লাগানোর উচিত সবাই বলে বা শুনে হচ্ছে ছোটো থেকে। ওই জন্য আমিও বর্ষার শুরুতেই গাছ নিয়ে চলে আসলাম এবং এখানে গর্ত করব, গর্ত করে গাছটি লাগিয়ে দিব। তা গাছটি মোটামুটি যেখানে লাগাচ্ছি তার পিছনে টিন দিয়ে ঘেরা, তার পাশে কলার গাছ, উপরে কিছু বাঁশ ছিল। তবুও ভাবলাম এই জায়গাটা বেশি বুঝি ছাগল টাগল আসবে না বা গরু আসবে না, ছাগল গরু এইরকম বিভিন্ন রকম কিছু আসলে এটাকে হয়তো খেয়ে নেবে, তার চিন্তা করে গাছটাকে একটু মানে উপরের দিকেই লাগালাম। গর্ত করে মোটামুটি হয়ে যাচ্ছে এবং এটাকে দেখে নিব, মাপ করে নেব যে এটা কীরকম কত কী। কারণ তার গাছটির পাশেই যে টিনটা দেখতে পাচ্ছ সেটা হলো লোকের জায়গা, তো সেখান থেকে একটু মাপ করেই গাছ লাগাতে হয়, কারণ সীমানা থেকে বেশ কিছুটা দূরেই গাছ লাগানো উচিত। সেই মোতাবেক আমি একটু গর্তটা আবার খুঁড়ে নিচ্ছি, মাপ করে নিলাম। গাছ লাগাতে গেলেও খুব ভালো করে লাগাতে হবে, বারবার তো আর লাগা যাবে না। একটা গাছটি যখন বড় হবে, অনেক মোটা হবে, বিভিন্ন রকম শাখা প্রশাখা ছড়িয়ে পড়বে, তার জন্য এই গাছটাকে সঠিকভাবে বা সঠিক মাপেই লাগানো উচিত বলে মনে হয়েছে। সেই জন্য আমি সঠিকভাবেই মাপ সঠিক করে নিয়ে লাগাচ্ছি। তো আমি আবারও একটু দেখে নিব কেমন কি হচ্ছে। এবং তার নিচে দেখতে পাচ্ছ অনেক জল, জলের উপর একটা পা আমার জলে আছে এবং একটা পা উপরের দিকে আছে। তো সেভাবে আমি এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। গাছটা কোনো ক্যারি ব্যাগের ভিতরে আছে। গাছটা লাগানোর সময় ক্যারি ব্যাগ গাছের সব খুলে নিতে হবে। উপরে পলিথিনটা খুলে নিলাম এবং ভিতরে আর একটা পলিথিন আছে, এটাও খুলতে হবে। যদি না খোলা হয় তাহলে মানে গাছটা সেরকমভাবে ভালো হবে না, মানে ওই ত্রিপলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার জন্য আমি ওটাকে ধীরে ধীরে খোলা ট্রাই করছি এবং সেটাকে খুলে নিব। খুলে নিলেও কিছু হবে না, কারণ জল দিয়ে দলা বেঁধে আছে গাছটা, অনেক শিকড় টিকড়, কোনো প্রবলেম নেই। তো আমি তাই ধীরে ধীরে ওটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি আবার দেখে নিচ্ছি, বারবার করে দেখে নিচ্ছি যে গাছটা কীরকম পজিশনে আছে, গাছটা কীরকম হবে, বড় হলে কত মোটা হবে। দেখতে পাচ্ছ জল, বললাম একটা পা নিচে ছিল, তার জল তার উপরে একটু উঁচা আছে, তো এখানে জল সেরকম জমে থাকে না, কারণ জমে থাকলে গাছ মারা যায়। সেই কারণে আমি উঁচুতেই লাগাচ্ছি। তো দেখো মাপের কিছু একটা প্রবলেম হয়েছে, আমি আবার সঠিকভাবে মেপে নিচ্ছি, ভালো করে গর্ত করে নিচ্ছি। গর্তটা করার পর গাছটা আমি লাগিয়ে দিব। এই গাছটার নাম হচ্ছে আতা ফল। তোমরা যারা যারা আতা ফল খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আতা ফল তোমাদেরকে কেমন লাগে। যদি আতা ফল তোমাদেরকে ভালো লাগে অবশ্যই তোমরা বাজার থেকে কিনে নিয়ে গিয়ে আতা ফল লাগাবে। বাজারে যে আতা ফলের দাম, অনেক দাম, তোমরা অনেকেই জানো। আতা ফল খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি বাজার থেকে আতা ফলটা আগে কিনেছিলাম। এবং তা বাদে অনেক ফল গাছ লাগিয়েছি, আমার ফল গাছ লাগাতে খুব ভালোবাসে, খুব ভালো লাগে। তোমাদের যাদের আতা গাছ বা আতা ফল যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মতো। তো বন্ধুরা আমি মোটামুটি গর্ত করে নিয়েছি, এবার মানে ফাইনাল গর্ত করে নিব, আর বেশি সময় করব না। গাছের সব কিছু দেখতে পাচ্ছ, সব পলিথিন খুলে নিয়েছি, তোমাদেরকে কাছ থেকে দেখাবো, দেখলেই বুঝতে পারবে। সব কিছু খুলে নিয়েছি, এই দেখো মানে মাটিটা একদম শিকড়ে খুব আবরণে একদম ভরে গেছে। গাছটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এই লকলকে চেহারা, সবুজ সবুজ। ফাইনালি এবার গাছটাকে লাগিয়ে দিচ্ছি। গাছটাকে লাগিয়ে দেওয়ার পর দেখো আমি বসে দিলাম মাটিতে। এরপর দেখবো কীরকম পজিশন বা কীরকম মাপজোক বা কীরকম গাছটা হবে সব কিছু দেখে নেওয়া উচিত। আমি গাছটাকে উঠিয়ে নিলাম, ওঠার পর আবার একটু ভালো করে নিচ্ছি গর্তটাকে, যাতে ঝড় বৃষ্টি হলেও যাতে ভেঙে না যায় গাছটা। তার সাইডেই দেখছি অনেক গাছ আছে, গাছগুলো বেঁকে গেছে, যাই ঠিক করে দিতে হবে আমাকে। কলার গাছের পাশে লাগাচ্ছি, কলার গাছ এগুলো তো টেম্পোরারি গাছ, দুদিন পর কেটে দিব, তারপরে এগুলো ফাঁকা হয়ে যাবে। তবে গাছ ফাঁকা জায়গাতে লাগানো উচিত, তবে আমি ফাঁকা জায়গাতেই লাগাচ্ছি, কারণ ফাঁকা জায়গাতে না লাগালে ফল ভালো হবে না। তো এখন মোটামুটি এখানে একটু অনেক গাছ আছে, কলার গাছ আছে, তো সেগুলো আমি পরে পরিষ্কার করে কেটে দিব। এবং যেখানে গাছ লাগাচ্ছি তার উপরে দেখতে পাচ্ছ যে মানে বাঁশ দেওয়া আছে,
তো বন্ধুরা, মেন কথা হলো গাছটাকে লাগার জন্য অনেক মাটি প্রয়োজন এবং তার পাশ থেকে অনেক মাটি আছে, সেখান থেকে তুলে জমা করে নিচ্ছি। তারপর গাছটাকে লাগিয়ে দিব ভালো করে, কুদালে তুলে নিচ্ছি। যেখানে গাছ লাগাচ্ছি তার নিচেই দেখো অনেক জল, তার জন্য একটু উঁচু করে নেওয়াই ভালো। বর্ষার দিন হয়তো জল জমে গেল, ভরে যাবে, বিভিন্ন রকম প্রবলেম। তো একটু জল দিয়ে মাটিগুলো একটু নরম করে নিচ্ছি। নরম করে নেওয়ার পরে গাছটাকে খুব সুন্দর করে লাগিয়ে দিব যত্ন করে। মানে যেখান থেকে গাছটা কিনেছি সেখান থেকে বলছিল যে 2 বছরের মধ্যে ফল আসবে। তো আমার তো মনে সেই আশা বা সেই মানে আশা নিয়ে লাগাচ্ছি 2 বছর পর ফল পাবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে। শুধু ফলের আশা করলেও হবে না, 2 বছর ধরে তাকে দেখতে হবে ছাগলে খাচ্ছে কিনা, কেমন হচ্ছে কিনা, কী প্রবলেম হচ্ছে, জল পাচ্ছে কিনা ঠিকঠাক বা বিভিন্ন রকম। তো গাছটাকে দেখো এবার লাগিয়ে দিলাম আমি খুব সুন্দর করে, এবং তার যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য দেখো আমি এটাকে ভালো করে লাগিয়ে দিলাম খুব সুন্দর করে, এবং হাতটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে পর কোদালটাকে একটু সরিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছটা একটু বেঁকে গেছে। গাছটা যদি বেঁকা থাকে তাহলে তার জন্য মানে তাদের গাছের যে বডিটাও বেঁকে যাবে। তার জন্য আমি পাশে একটা ডাল ছিল, এটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আমি গাছের গোড়ায় পুঁতে দিয়ে একটু গাছটাকে সোজা করে দিব। তাহলে গাছটা মানে খুব ভালো হবে, বেঁকা হবে না, সোজা হবে গাছটা দেখতেও যেমন ভালো হবে, ভবিষ্যতে বিক্রি করতে গেলে তার দামটাও বেশ ভালো হবে। কারণ একটা সময় গাছগুলি বিক্রি করতে হয় 50 বছর বা 30 বছর বা 40 বছর, তখন আমি বৃদ্ধ হয়ে যাবে গাছগুলো লাগাচ্ছি যদিও বা। তো বন্ধুরা, তোমাদের যদি এইরকম ভিডিও ভালো লাগে, ব্লগ ভিডিও, তোমরা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো গাছটাকে আমি এখন লাগিয়ে দিচ্ছি সোজা করার জন্য। গাছটা বেঁকে আছে, গাছের গোড়ায় দিয়ে ঠিক দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমি বেঁধে দেবো। এখন বেঁধে দেওয়ার জন্য প্রয়োজন দড়ি। তো আগে আমি খুঁটিটা সমান করে নিচ্ছি, কারণ গাছটাকে আগে সমান করতে হবে, আগে বেঁধলে তো হবে না। তার জন্য সমান করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি তার খুঁটিটার করে একটু মাটি দিয়ে দিচ্ছি যাতে মানে সোজা হয়ে দাঁড়াতে পারে। খুঁটি দেওয়ার একটাই কারণ, যাতে বর্ষা বাদল বিভিন্ন রকম সময়েও যাতে গাছটা হেলে না যায়, বা হাওয়া উঠলো জোরে একটা গাছটা হেলে গেল, এইরকম যাতে না হয়। তো যেন গাছের নিচে যে ছোটো ছোটো ডাল ছিল ওগুলোকে ভেঙে দিচ্ছি, তাহলে গাছটা আরও ভালো হবে। 2টো ডাল ছিল, আমি 2টোকেই ভেঙে দিব, খুব সুন্দর করে ভেঙে দিব। তাড়াহুড়ো করে ভেঙে গেলে হয়তো পুরো গাছটাই ভেঙে যেতে পারে, সেই জন্য আমি ভালো করে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর আমি আরও একবার দেখে নিচ্ছি মাটিগুলো ঠিকঠাক আছে কিনা। সেগুলো দূরে ফেলে দেওয়ার পর গাছটা এবার সোজা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এবার এটাকে দড়ির মতো করে ছোটো ছোটো করে বেঁধে দেবো। বেঁধে দিলে খুব সুন্দর, যেমন দেখতেও সুন্দর লাগবে, গাছটিও তাড়াতাড়ি বড় হবে, গাছটির বডি পার্টগুলো ভালো হবে, গাছটার শাখা প্রশাখাগুলোও ভালো হবে। সেই জন্য গাছটাকে বেঁধে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেঁধে দেওয়ার পর আমার গাছ লাগা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা গাছ লাগাতে ভালোবাসো, গাছকে ভালোবাসো, অবশ্যই এই বর্ষার শুরুতেই গাছ লাগিয়ে নিবে, কারণ গাছ বর্ষার শুরুতেই লাগানো উচিত। তো বন্ধুরা, আমার গাছ লাগা মোটামুটি কমপ্লিট। তোমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা। এখানেই আমি তোমাদেরকে বাই।